হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। এই মিষ্টিটা বানিয়ে কাউকে খাওয়ালে মুখে স্বাদ লেগে থাকবে। কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি, এটা একদম কাঁচাগোল্লার মতো, খেতেও অনেক টেস্টি। কাঁঠাল থেকে কাঁঠালের বিচি ছাড়িয়ে 2 থেকে 3 দিন রেখে দিয়েছিলাম, তারপর এখন ছুলে নিচ্ছি। 2-3 দিন রেখে দিলে গাছ থেকে খোসা তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। এখন আমি ছুলে নিয়েছি। কাঁঠালের বিচি অর্ধেক করে কেটে তারপর 5 মিনিট সিদ্ধ করার পর আপনি আস্তে আস্তে করে ছুলে নিতে পারবেন। যেভাবে আলুর খোসা ছাড়া এভাবে ছুলে নিতে পারবেন। আমি বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর পানিটা ফেলে দেবো। কেউ চাইলে কিছুক্ষণ সিদ্ধ করার পর পানি ফেলে দিয়ে আবার সিদ্ধ করে নিতে পারেন। তখন আর পানি ফেলার প্রয়োজন হবে না। যেহেতু এই বিচির ভিতরে আটা থাকে, এই কারণে সিদ্ধ করে ফেলে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গিয়েছে। সিদ্ধ করার পর সঙ্গে সঙ্গে ব্লেন্ড করলে ব্লেন্ড করা যায় ভালোভাবে। আর আপনি দেরি করলে ব্লেন্ড হইতে অনেক সময় লাগে, ব্লেন্ড হতে চায় না। ঠান্ডা অবস্থায় করলে তখন গোটা গোটা থাকবে। এখন আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে ঘি দিয়ে এর মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করা কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গুঁড়া দুধ আর 1 কাপ পরিমাণে চিনি। অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। যতক্ষণ পর্যন্ত না শুকনা হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। আমি নিয়ে নিয়ে শুকিয়ে নিচ্ছি। এখন জাল করে মিশিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এবার নাড়তেই থাকবো, নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেব। আপনি চাইলে পাটায়ও বেটে করতে পারেন। পাটায় বাটলে পানির প্রয়োজন হবে না, তাহলে তাড়াতাড়ি করতে পারবেন। ব্লেন্ডারে করলে একটু পাতলা করতে হবে। এই মিষ্টিটা অসাধারণ লেগেছিল। খেতেও যেমন টেস্টি, দেখতেও সুন্দর। মিষ্টি বানানো হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর গোল গোল করে নিয়েছি। গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আমার মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেও কাঁচাগোল্লার মতো, খেতেও অনেক টেস্টি। এরকম মিষ্টি বানিয়ে কাউকে দিলে সে খুবই পছন্দ করবে, আর বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।